106 ভিত্তিতে কোনো আপনার সরকার গঠিত হতে পারে না রেফারেন্সের ভিত্তিতে। এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, ঠিক আছে? এটা পরিষ্কার থাকতে হবে আপনাকে। সেই কেন নাই হচ্ছে এই যে 106 যে 2 নম্বর পয়েন্ট, যেটা আমি বারবার বলেছি যে আপনার 106 যে রেফারেন্সটা দিয়েছে, কে দিয়েছে, কার মত, কোথায়, ওটা কোন জায়গায় দেখান তো আমাকে, দেখাতে তো হবে আমাকে। আপনি তাহলে আপনি সম্পূর্ণ ইললিগেল একটা রেফারেন্সের ভিত্তিতে আপনি সরকার গঠন করতে পারেন না। কনস্টিটিউশনের মধ্যে তো আপনার শেখ হাসিনা নাই। আপনি যেটা অবৈধ এটা অবৈধই। এরপর আপনি যেটা বলতে পারেন যে এটার এই অবৈধ পরিস্থিতি থেকে আপনি মুক্তির পথটা কি? মুক্তির পথটা একটাই, একটা নতুন সাংবিধানিক প্রক্রিয়া, নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা। আপনি সেটা না করে পুরনো ব্যবস্থায় আপনি আরোপ করে দিয়েছেন। এটা তো গ্রহণযোগ্য হবে না, এটা তো মতের ব্যাপার না, এটা হচ্ছে সিম্পল আপনার একটা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিয়ালিটি। ফলে আইনের ব্যাপার যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, এটা তো ভিন্নভাবে ফিরে আসবে, অস্থিতিশীল আকারে ফিরে আসবে। যে কোনো বিদেশি শক্তি ইন্টারভেন করতে পারে। আপনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, প্রথমে বলা তিনি পদত্যাগ করেছেন, তারপরে দেখা গেল তিনি কোনো কাগজই দেন নাই। আপনাদের এখনও পর্যন্ত এর সঙ্গে পরিষ্কার করেন কাগজটা কই, আমাকে কাগজটা দেখান শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা তো বৈধ প্রধানমন্ত্রী। আপনি তো এগুলো তো তর্কের বিষয় না, তো এটা তো আইনের বিষয়। আপনি যদি আইনের বিষয়টা সমাধান করতে চান তো চলুন আমরা আদালতে যাই।